হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো লাউ রান্না। তো লাউটা আমি ভালো মতো কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিছি, পানিটা ঝরিয়ে নিছি। আর লাউগুলো আমি এইভাবে মোটা মোটা করে কেটে নিছি, কারণ আমার কাছে মোটা সবজি ভালো লাগে, সেই জন্য আমি মোটা করে কেটে নিছি। আর লাউটা কিন্তু একদম কচি। তো লাউটা রান্না করার জন্য এখন সরাসরি চুলায় চলে যাব। রান্না করার জন্য চুলায় চলে আসলাম আর দিয়ে দিলাম এই যে তেল। রান্নার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি কম দেবো, যেহেতু আমি পেঁয়াজ বেটে দিব, সেই জন্য পেঁয়াজ কুচিটা কম দেব। পেঁয়াজটা আমার ভাজি করা হয়ে গেছে, এখন আমি এখানে পানি অ্যাড করে দেব। এখানে দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটা আর পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি কাঁচামরিচ বেটে। আজকে আমি তরকারিটা রান্না করব কাঁচামরিচ দিয়ে। আর এখানে হলুদের গুঁড়ি, লবণ আর সজের গুঁড়ি। আর লাউয়ের তরকারিতে কিন্তু ঠান্ডা জল হলে ভালো লাগে, মানে কম জাল হলে ভালো লাগে। লাউয়ের তরকারিতে কম যদি জাল দেন তো তাহলে তরকারিটা ভালো লাগবে। আর এই তরকারিটা যত ঠান্ডা করে খাবেন ততই ভালো লাগবে। এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব। তো ফাইনালি আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর পর দেখবেন যে মশলা থেকে এমনিতে তেল ছেড়ে দিবে। তো এখন আমি লাউগুলো এখানে দিয়ে দিব। আর এই লাউটা একটু আমি ডাঁটো ডাঁটো করে রান্না করবো। লাউয়ের তরকারি কিন্তু একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে, একদম গালিয়ে ফেললে ভালো লাগে না। বেশি শক্ত শক্ত না, জাস্ট একটু হালকা হালকা শক্ত লাগবে, তখন আর কি তরকারিটা ভালো লাগবে, লাউয়ের তরকারিটা। তো মশলার সাথে ভালো মতো মিক্স করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিক্সড করে নিলাম। এখন একটা ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, আর একটু পরপর কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু আপনার তলিতে লেগে ধরবে লাউটা। দেখেন এই যে লাউটা একদম কচি লাউ রান্না করতেছি। আর লাউ এখন একটু পানি দিয়ে দিচ্ছি আমি, একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। একটু পর পর এরকম ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখেন ফাইনালি আমার লাউটা কষানো হয়ে গেছে। আর লাউটা কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে, যেন লাউয়ের ভিতরে ভালো মতো মশলাটা ঢুকে, এভাবে কষিয়ে নেবেন। তো আমার লাউটা ভালো মতো কষিয়ে নিলাম। এখন কিন্তু হইতে বেশি সময় লাগবে না, অল্প একটু ঝোল দিব, অল্প একটু পানি দিয়ে তারপর রান্না করে নেব। দেখেন আমি এই যে কীভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো আমারটা এই যে হয়ে গেল। এখন একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে মাছটা দিয়ে দিব। আর মাছটা কিন্তু আমি আগে থেকে ভাজি করে রাখছিলাম, সেই মাছই। আগে থেকে ভাজি করা মাছটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো এই যে আমার তরকারিটা ফাইনালি হয়ে আসছে, আর একটু হবে, তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। দারুণ একটা ফ্লেভার আসতেছে তরকারির থেকে।
ফাইনালি আমার রান্নাটা শেষ, পরিবেশন করে নিলাম। আমারটা এরকম কালার আসছে আর আমি এরকম করে রান্না করে নিছি। একদম আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছি রান্নাটা, এই জন্য একটু সাদা সাদা লাগছে। আর মাছটা আমি কড়া করে ভাজি করে নিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এই তরকারিটা যতটা ঠান্ডা করে খাবেন ততই ভালো লাগবে। আর লাউটা কিন্তু আমি একদম বেশি গালিয়ে ফেলি নাই, একটু ডাটো ডাটো একটু শক্ত রাখছি। আর আমার লাউটা ছিল একদম কচি লাউ। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।